নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সুমন রান্নাঘরে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে কিন্তু খুব সুন্দর একটা রেসিপি নিয়ে চলে আসছে। আজকের রেসিপি করব সিঙ্গাড়া। একসঙ্গে অনেকগুলো সিঙ্গাড়া কিভাবে তৈরি করে সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। কম বেশি তো আমরা সবাই সিঙ্গাড়া তৈরি করতে পারি, কিন্তু একসঙ্গে অনেকগুলো তৈরি করে নেব। চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলে যাব রান্নায়। সিঙ্গাড়া বানানোর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। এখানে একটা প্লেটে আমি ময়দা নিয়ে নিয়েছি। ময়দায় পরিমাণ মতো লবণ দিয়ে দেব। 2 চামচের মতো তেল দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। খুব সুন্দর করে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখো, আলতো হাতে এভাবে মুঠো বাঁধলে ভাববে যে মিশানোটা খুব সুন্দর হয়েছে, ময়ামটা দিয়ে খুব সুন্দর হয়েছে। অল্প অল্প করে জল দিয়ে আমি একটু শক্ত একটা ডো তৈরি করে নেব। ভালো করে ময়দা মেখে নিয়েছি, গায়ে একটু তেল মেখে ঢাকা দিয়ে রেখে দেব। উনুন ধরিয়ে নেব। উনুন ধরিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দেব। ভেজে নেব। মশলা থেকে খুব সুন্দর একটা গ্রান বেরোচ্ছে, নামিয়ে নেব। কড়াইতে সাদা তেল দিয়ে দেব। সিঙ্গাড়ার পুরটা তৈরি করে নেব। 3টে আলু আমি সিদ্ধ করে নিয়েছি, একটু ভেঙে ভেঙে নেব। তেল খুব সুন্দর করে গরম করে নিয়েছি। 5 ফোড়ন দিয়ে নেব। রসুন কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচি দিয়ে দেব। কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। আলুর পুরটা ভাজতে ভাজতে মশলাটা গুঁড়ো করে নেব। ভেজে রাখা মশলা আধ ভাঙা করে গুঁড়ো করে নিতে হবে। মশলাটা দিয়ে দেব, মিশিয়ে নেব। ভালো করে মেখে নিয়েছি আর রোলের মতো পেঁচিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, আর এই ডোটা অবশ্যই খুব বেশি নরম বা খুব বেশি শক্ত করলে হবে না। মাঝখান দিয়ে কেটে দুভাগ করে নেব। হাত দিয়ে চেপে চেপে ভালো করে গোল করে নেব। রুটির মতো করে বেলে নেব। একটু ময়দা ছড়িয়ে বেলে নেব। রুটির মতো তৈরি করে নিয়েছি। খুব বেশি পাতলা, খুব বেশি পুরো আমি করিনি, মিডিয়াম করে বেলে নিয়েছি। একটা ছুরির সাহায্যে আমি এখন কেটে নেব। এরকম মাঝ বরাবর এভাবে কেটে নেব। এভাবে কিন্তু সিঙ্গাড়া তৈরি করলে একসাথে অনেকগুলো তৈরি করে নিতে পারবে। দেখো, এই যে এভাবে আমি কেটে নিয়েছি, দেখলে হয়তো বুঝতে পারছো। জল লাগিয়ে নেব। এভাবে আমি জল লাগিয়ে নিচ্ছি সাইড দিয়ে। এইখান দিয়েও জল লাগিয়ে নেব। ভালো করে জল লাগিয়ে নিয়েছি, পুর দিয়ে দেব। পুর দিয়ে দিয়েছি। হাত দিয়ে একটু চেপে দেব। এরকম সাইড দিয়ে উঠিয়ে নেব। দেখো বন্ধুরা, এই যে এভাবে আমি লাগিয়ে দিয়েছি। এইখান থেকে এই লম্বাটা এইখানে এইভাবে জুড়ে দেব। এভাবে একটু হাত দিয়ে চেপে চেপে দেব। এইখান থেকে টেনে নিয়ে এইখানে জড়িয়ে দেব।
দেখো বন্ধুরা, এই যে একটা সিঙ্গাড়া আমি তৈরি করে নিয়েছি। এই একইভাবে আমি সবগুলো সিঙ্গাড়া তৈরি করে নেব। দেখো বন্ধুরা, সবগুলো তৈরি করে নিয়েছি। দেখতে কতটা সুন্দর লাগছে। এখন উনুন ধরিয়ে ভেজে নেব। সাদা তেল দিয়ে দেব কড়াইতে। তেল দেওয়ার পরে খুব বেশি তেল আমি গরম করিনি, দেখো ছেড়ে দিচ্ছি। অল্প আছে, লাল লাল করে ভেজে নেব। উল্টে দেব। লাল লাল করে খুব সুন্দর করে ভেজে নিয়েছি, তুলে নেব। দেখো বন্ধুরা, দেখতে কতটা ভালো লাগছে, খেতেও খুব সুন্দর হয়। এভাবে একবার বাড়িতে সিঙ্গাড়া তৈরি করে খেয়ে দেখবে। একটা প্লেটে আমি তুলে নিচ্ছি। তেল ঝরিয়ে আমি প্লেটে তুলে নেব। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার রান্নাগুলো দেখতে থাকবে।